আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। বাংলাদেশ থেকে এখন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু এই দেশটি নিয়ে কাজ করছে। তবে নতুনভাবে অনেকেই আছেন যারা সার্বিয়ার জন্য ফাইল সাবমিট করতে চাচ্ছেন বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল বা মাঠ পর্যায়ে প্রত্যেকটা এলাকার যেসব আপনার দালাল বা আপনার এজেন্ট আছে তাদের কাছে। তো এখন নতুন করে ফাইল আপনি যদি সাবমিট করে থাকেন তবে আপনাদের ভিসা হবে কিনা, বা বর্তমানে এখন ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা, বা ওয়ার্ক পারমিট বের হবে কিনা, বা ওয়ার্ক পারমিট আসতে হলে কতদিন মূলত সময় লাগতে পারে, আমরা এইসব বিষয়গুলো নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিব। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যারা চ্যানেল নতুন আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কি জানতে চাচ্ছেন সেটা এখনই কমেন্ট করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মেন ভিডিও আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি। এটা কিন্তু এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি, কিন্তু বর্তমানে সব থেকে ট্রেন্ডিং এ থাকা দেশই কিন্তু এই সার্বিয়া। বাংলাদেশ থেকে ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে সব থেকে বেশি আবেদন করছে কিন্তু এই সার্বিয়া দেশটিতে। তো আপনি যদি এখন এই সার্বিয়ার জন্য আপনার ডকুমেন্টস গুলো আপনি যদি কোনো ভালো এজেন্সির কাছে দেন, তো এক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট বের হবে কিনা, বর্তমানে এখন ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা। অবশ্যই বর্তমানে এখন সার্বিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে, বর্তমানে আপনি কিন্তু ওয়ার্ক পারমিটও পাবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ওয়ার্ক পারমিট মূলত আসতে সময় কতদিন লাগে এটা কিন্তু অনেকেই জানেন না, যারা নতুন ভাবে ফাইল সাবমিট করতে চান। যারা পুরানো আছেন, অনেকেই যারা ফাইল অলরেডি দিয়ে রাখছেন বা প্রসেসিং আছে, তারা কিন্তু অবশ্যই এইসব বিষয়গুলো জানেন, কিন্তু মূলত যারা নতুন আছেন তারা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেন। তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, যদি আপনার এজেন্সি সঠিকভাবে প্রপার নিয়মে কাজ করে থাকে, এক্ষেত্রে কিন্তু অনলি 2 থেকে 3 মাসের ভিতরে একটি কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট কিন্তু চলে আসবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলবেন যে ভাই আমি তো প্রায় 6 মাস বা 7 মাস জমা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমার পারমিটটা কিন্তু আসেনি। মূলত সমস্যাটা কোন জায়গাতে? সমস্যা ভাই আমি বলবো যে আপনার এজেন্সির সমস্যা। আপনার এজেন্সি যদি সঠিকভাবে কাজ না করে থাকে, আপনি ওয়ার্ক পারমিট কিন্তু জীবনেও পাবেন না। কারণ যেখানে আপনার ডকুমেন্টস গুলো অরিজিনাল, কিন্তু আপনার ডকুমেন্টস অরিজিনাল হওয়া সত্ত্বেও আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু হচ্ছে না, এর কারণ কি? আপনার যে এজেন্সির সাথে আপনি কন্ট্রাক্ট করেছেন বা আপনি যার কাছে ফাইল দিয়েছেন, মূলত সে আপনার ফাইলটা নিয়ে কাজ করছে না, সে টেবিলের উপরে ফেলিয়ে রাখছে। এবং আবার বেশ কিছু এজেন্সি আছে, মানে বেশ কিছু বললে ভুল হবে, বেশিরভাগ এজেন্সি কিন্তু 2-1টা পাসপোর্ট নিয়ে তারা কিন্তু কাজ করে না। কমপক্ষে 8টা, 10টা, 15টা, 20টা পাসপোর্ট এক জায়গায় হলে তারপরে কিন্তু তারা একটি ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য যে মূলত আপনার হচ্ছে লয়ার থাকে সার্বিয়ার, তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে। তো কথা হচ্ছে, আপনি যদি ফার্স্টের দিকে জমা দেন এই সার্বিয়ার জন্য, তো এক্ষেত্রে বুঝতেই পারছেন যতক্ষণ না পর্যন্ত তাদের যে টার্গেট থাকবে সেটা পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আবেদন করবে না, ঠিক আছে? তো এক্ষেত্রে বুঝতেই পারছেন অনেক সময় কিন্তু লেট এ কারণে কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আপনার 2 থেকে 3 মাসের ভিতরে সার্বিয়ার একটি ওয়ার্ক পারমিট কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, শুধুমাত্র ওয়ার্ক পারমিট পেলেই কিন্তু হবে না। আপনারা জানেন যে সার্বিয়ার যে নতুন নিয়ম করেছে এটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলমান আছে, আপনার পিপিজেড সিস্টেম। এই পিপিজেডটা কিন্তু অবশ্যই আপনার হতে হবে, আর সেটা যেন অরিজিনাল হয়। এখন আপনার এজেন্সি আপনাকে ভুলভাল বুঝিয়ে একটা নাম্বার দিচ্ছে বা একটা পিপিজেড এর কথা আপনাকে বলছে, ঠিক আছে? এটা কিন্তু অনেকেই বিভিন্ন এজেন্সি যারা আছে তারা কিন্তু এগুলা করে থাকে। আর অনেক এজেন্সি আছে যারা কিন্তু ফেক ওয়ার্ক পারমিট দিচ্ছে, আপনার অনলাইনটা করছে সেটা আপনার ফেক একটা ওয়েবসাইটের মাধ্যম দিয়ে অ্যাপ্রুভাল দেখাচ্ছে, সেটাও কিন্তু একটা ফেক ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে? এগুলা কিন্তু ভাই অনেক এজেন্সি আছে তারা কিন্তু এই কাজগুলা করছে। এজন্য আপনারা ভালো একটা এজেন্সি দেখে তারপরে কিন্তু আপনারা ফাইলগুলো সাবমিট করবেন, যেন আপনার সাথে প্রতারণা না হয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি অবশ্যই একটা এগ্রিমেন্ট বা চুক্তি করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বাহিরে বা বিদেশ যাওয়ার প্রথম মাসে কাজ, যে আপনি যার মাধ্যম দিয়ে যাবেন না কেন একটি এগ্রিমেন্ট বা চুক্তি করে তারপরেই কিন্তু আপনারা ডকুমেন্টস গুলো দিবেন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এখন সার্বিয়ার জন্য আপনি ফাইল সাবমিট করতে পারেন। এখন ভিসা হওয়া না হওয়া সেটা কিন্তু হয় পরের হিসাব, কিন্তু আপনি এখন যদি পারমিটের জন্য আবেদন করেন, আপনি অবশ্যই কিন্তু একটি ওয়ার্ক পারমিট বর্তমানে আপনি কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে মূলত কথা। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা নেক্সট টাইমে আপনাদের বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।